কথা বলছিলাম, আমার প্রিয় নবী বলেন, উম্মত তুমি বাংলার জমিন থেকে আসলে, পাকিস্তান থেকে আসলে, হিন্দুস্তান থেকে আসলে, পাক ভারত উপমহাদেশ থেকে আসলে, উম্মত তুমি যখন মক্কা শরীফ থেকে মদিনার বাউন্ডারিতে এসে গেলে, উম্মত রে তুমি কষ্ট করে আসছো, আমি রাসূলকে যখন তুমি দরুদ শরীফ, আমি রাসূলের দরুদ শরীফ পড়তেছো, আমি নবীকে সালাম দিচ্ছ, ও আমার উম্মত আমাকে মরা ভেবো না, আমি মরা নবী নয়, আমার নবী মরা নয়, আমার নবী সোনার মদিনায় সোনার রোজে দয়াল নবী জিন্দা, ঠিক কিনা? আমার নবীর জোরে নবীর এই দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দা গোশা হে মদিনা, দিদার দাও গো নবী জিন্দা দুনিয়া। হচ্ছে না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ নবীর দেখে মন ভরে না, নবীর বলেন দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। দরুদ শরীফ এটা পড়া ইবাদত। দরুদ শরীফ পড়া কত বড় যে ইবাদত সেটা আমরা যদি বুঝতাম, আজকে পুরো হাবিলদার বাড়িকে আমরা ফাটিয়ে ফেলতাম দরুদ পাকের আওয়াজ দিয়ে। দামি ইজ্জত মণ্ডিত একটা নবীর উম্মতের জন্য একটা দামি ইবাদত দরুদ শরীফ। বাবারা মুরব্বীরা, আমার নবীর দরুদ শরীফ এটা দামি ইবাদত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ঈমানদার বান্দা যাদের কাছে ঈমান আছে, যারা নবীর ঈমানদার উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম, আমি তোমাদেরকে বললাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বান্দা, আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, নামাজ তোমাদের জন্য, আমি আল্লাহ নামাজ পড়ি না। সুবহানাল্লাহ বলেন না।
আরো জোরে বলেন। নামাজ বন্দা পড়ে, আল্লাহ নামাজ পড়ে না। বন্দা রোজা রাখে, আল্লাহ রোজা রাখে না। বন্দা হজ করে, আল্লাহ হজ করে না। বন্দা যাকাত দেয়, আল্লাহ যাকাত দেয় না। এগুলি আল্লাহর জন্য নয়। আল্লাহ বলেন নামাজ বন্দা তোমার জন্য, রোজা তোমার জন্য, কোরবানি তোমার জন্য, হায়াত মত তোমার জন্য, জিন্দেগি তোমার জন্য, যাকাত তোমার জন্য। এগুলি আমি আল্লাহর জন্য নয়। হে আমার বান্দারা, আমি যদি বা নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, কোরবানি করি না, কিন্তু একটা কাজ আমি আল্লাহ 24টা ঘন্টা করি। একটা কাজ আমি করি, আমি শুধু আমি নয়, আমার ফেরেশতাদেরকে নিয়ে কোটি কোটি ফেরেশতারা এই কাজটা করে। আসমানের মধ্যে এই কাজ করা হয়, জমিনে করা হয়, কুল কায়নাতের সমস্ত সৃষ্টির ভিতরে এই কাজ সকলে করে, আমি আল্লাহ করি। এই কাজটা কি? এটা হলো আমি দয়াল নবী মুস্তাফার দরুদ শরীফ তেলাওয়াত করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দরুদ শরীফ পড়ি, আল্লাহ বলে আমি দরুদ শরীফ পড়ি। এটা আমি আল্লাহ পড়ি, আমার ফেরেশতারা দরুদ শরীফ পড়ে, সমস্ত কুল কায়নাতের সৃষ্টি দরুদ শরীফ পড়ে, সমস্ত খোদার সৃষ্টি দরুদ শরীফ পড়ে, আমি আল্লাহ দরুদ শরীফ পড়ি। এটা বড় একটা দামি উম্মতের জন্য দামি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মদিনায়, মদিনা শরীফে দরুদ শরীফ পড়ার জন্য যখন সুবে সাদেক হয়, যখন সুবে সাদেক হয়, যখন ফজর হয়, আল্লাহ 70,000 ফেরেশতা আমার নবীর দরবারে প্রেরণ করে এই কথা বলে, হে ফেরেশতারা তোমরা নবীর দরবারে যাবে, আমার নবীর দরবারে গিয়ে চতুর্দিকে বসে তোমরা সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত আমার নবীর দরুদ শরীফ তেলাওয়াত করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দৈনিক কয় হাজার ফেরেশতা আসে? এরা কথা বলে না কেন? দৈনিক কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা আমার নবীর দরবারে আসে দরুদ শরীফ পড়ার জন্য। সারাদিন একটা সেকেন্ডের জন্য বসে থাকে না, দরুদ শরীফ পড়ে। একটা সেকেন্ডের জন্য বসে থাকে না, দরুদ শরীফ পড়ে। এইভাবে সুবে সাদেক থেকে শুরু করে দিনের বেলা চলে গেল, দুপুর বেলা আসলো, দরুদ শরীফ চলতেছে। বিকাল বেলা আসলো, দরুদ শরীফ চলতেছে। আসরের নামাজের ওয়াক্ত আসলো, দরুদ শরীফ চলতেছে। আসরের শেষ হয়ে গেল, দরুদ শরীফ চলতেছে। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, দরুদ শরীফ চলতেছে। একেবারে সূর্য ডুবে গেল, মাগরিবের আযান হচ্ছে। এই 70,000 ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, হে ফেরেশতারা তোমরা এখন আসমানে উঠে যাও, তোমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছিলাম এই দায়িত্ব শেষ হয়েছে। এরা আসমানে উঠে যায়। সূর্য ডোবার পরে আল্লাহ নতুন করে 70,000 ফেরেশতা রাতের বেলার জন্য আমার নবীর দরবারে প্রেরণ করে। এরা সারা রাত আমার নবীর দরুদ শরীফ পাঠ করে, ঘুমায় না। ফেরেশতাদের খানা নাই, ফেরেশতাদের পিনা নাই, ফেরেশতাদের খাবার নাই, ফেরেশতাদের এরা খানা পিনা থেকে মুক্ত, এরা ঘুম থেকে মুক্ত। এরা ঘুম যায় না, এরা পেশাব করে না, এরা ঘুম যায় না, এরা আরাম করে না। আল্লাহ যে ডিউটি দিয়েছে এই ডিউটি এরা পালন করতেছে। এখন সন্ধ্যা বেলায় 70,000 ফেরেশতা প্রেরণ করলো। সারা রাত এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে দরুদ শরীফ পড়তে আছে। যখন সুবে সাদেক হলো, আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব শেষ হয়েছে, তোমরা আসমানে উঠে যাও। আল্লাহ আবার নতুন করে 70,000 ফেরেশতা প্রেরণ করে। এইভাবে কিয়ামত পর্যন্ত দৈনিক ডেইলি ফজর বেলা 70,000, রাতের বেলায় 70,000, কিয়ামত পর্যন্ত আসবে। যারা একবার আমার নবীর দরবারে আসার সুযোগ পেয়েছে ওই ফেরেশতা কিয়ামতের আগে দ্বিতীয়বার আর আসার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ইমাম আলা হযরত জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا وعلى آله سيدنا مولانا يا رسول الله আরো জোরে ইয়া রাসূলুল্লাহ এটা দরুদ শরীফ একটু দরুদ শরীফ পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে অন্ধকার কবরে যখন দিবে আমারে আসে নবী আমার কবরে করিব সালাম কদম বুঝিয়া ইয়া রাসূলুল্লাহ আরে জোরে মোহব্বতের কণ্ঠে বলতে হবে ইয়া জোরে ইয়া হাবিবাল মোহব্বতে মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ আমারি মতের নিদান কালে আমারি মতের নিদান কালে আসে নবী আমার দিজগ দেখা আপন করিয়া ইয়া রাসূলুল্লাহ পিছনের বাইরা ইয়া রাসূলুল্লাহ কষ্ট পেলেন নাকি তাহলে সকাল বেলায় ৭০,০০০ ফেরেশতা রাতের বেলায় ৭০,০০০ ফেরেশতা কিয়ামতের আগে আর দ্বিতীয়বার ওই ফেরেশতারা আসার সুযোগ পাবে না এই ফেরেশতারা মদিনা শরীফ শুধু এসেছে আমার নবীর দরুদ শরীফ পড়ার জন্য সুবহানাল্লাহ বলেন না তাহলে কত বড় ইবাদত দেখেন আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নবীর দরুদ শরীফ পড়িয়ে ফেরেশতারা পড়ে খোদার খুদা জাহান দরুদ শরীফ পড়ে আর আল্লাহ আপনাকে বলেছেন ও আমার বান্দা তুমি না আখির নবীর উম্মত ও আমার বান্দা তুমি না মদিনাওয়ালা নবীর উম্মত ও আমার বান্দা তুমি না হায়াতুন নবীর উম্মত যদি সত্যি তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো তুমি আদম নবীর উম্মত নও তুমি মূসা নবীর উম্মত নও তুমি ইব্রাহিম নবীর উম্মত নও তুমি মূসা নবীর উম্মত নও তুমি ঈসা নবীর উম্মত নও 2,24,000 নবীদের মধ্যে ওই সমস্ত নবীর উম্মত নও তুমি তো আখিরি নবীর উম্মত আমি আল্লাহ যে নবীকে বেশি মহব্বত করি যে রাসূলকে বেশি ভালোবাসি যে রাসূলকে বেশি ইজ্জত করি আমি আল্লাহ যে রাসূলের মর্যাদা বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ শরাফত বাড়িয়ে দিয়েছি তুমি না ওই নবীর উম্মত অতএব হে আমার বান্দা তোমাকে আমি আল্লাহর নির্দেশ দিচ্ছি তুমি আমার হায়াতুন নবী বেশি বেশি দরুদ শরীফ পড়ো আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বেশি বেশি কি পড়ো আর বৃহস্পতিবার আজকের রাত বৃহস্পতিবার রাত জুমার রাত দরুদ শরীফ পাঠ করার রাত দরুদ শরীফ পাঠ করার রাত আমার নবী বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি ও আমার উম্মত বাংলাদেশ থেকে তুমি সৌদি আরবে আসলে উম্মত রে তোমার মনে চেয়েছে তুমি মক্কা শরীফ যাবে উমরা করবে হজ করবে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবে এরপরে তুমি মদিনা শরীফ আসবে উম্মত রে তুমি কি মক্কায় গিয়ে তুমি কি মক্কা থেকে ফেরত চলে আসবে নি তুমি কি মদিনা শরীফ আসবে না উম্মত রে তুমি কি মক্কা থেকে আবার দেশে ফেরত চলে যাবে নাকি আরে তুমি কষ্ট করে একটা জমিয়ে তুমি মেয়ে হতে পারো তুমি পুরুষ হতে পারো তুমি আমি নবীর উম্মত তুমি মক্কা শরীফ আসছে তুমি মক্কা শরীফ এসেছো হিন্দুস্তান থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এইভাবে ফ্রান্স থেকে ইতালি থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে অনেক কষ্ট করে আমি
রাসূলের দেশে মক্কা শরীফ আসলে উম্মত তুমি কি মদিনা না দেখে কি চলে যাবে? সুবহানাল্লাহ বলেন না, এরা জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফ না দেখে কি চলে আসবে? ও হাজিরা, ও বাবারা, মুরব্বীরা, ভাইরা, মক্কা শরীফ গেলেন, আপনি কি কারো পরচনায় পড়ে, কারো দুকায় পড়ে, কেউ যদি বলে হ্যাঁ হ্যাঁ মদিনা শরীফ যেতে হবে না, আপনি মক্কা থেকে চলে আসিয়েন, এই কথা ধরে আপনি কি নবীর রোজা শরীফ না দেখে চলে আসবেন? কথা বলেন না, চলে আসবেন? তাহলে আমার আপনার একটা চাহিদা আছে, ইমানদারের একটা চাহিদা আছে, ইমানদারের একটা নিয়ত আছে, ইমানদারের মনের একটা আরমান আছে, মনের একটা ইতমিনান আছে। যদি কোনো সময়ে আমি যদি এরোপ্লেনে করে যেতে পারি, আমি যদি প্লেনে চড়ে যেতে পারি, পানির জাহাজে করে যেতে পারি, আমি আমেরিকায় জাহাজের শিপম্যান, আমি ক্রো, আমি জাহাজে চাকরি করি, আমি এইভাবে ঘুরে ঘুরে আরব সাগর পাড়ি দিচ্ছিলাম, আমি যদি জাদ্দার সে নোঙ্গর করতে পারি, আমি একটু সোনার মদিনায় আমার দয়াল নবীর রোজা শরীফ দেখতে যাব, ঠিক কিনা বলেন না? আরে ও পিছনের বাইরা, ঠিক কিনা? কথা বলছিলাম, আমার প্রিয় নবী বলেন উম্মত তুমি বাংলার জমিন থেকে আসলে, পাকিস্তান থেকে আসলে, হিন্দুস্তান থেকে আসলে, পাক ভারত উপমহাদেশ থেকে আসলে, উম্মত তুমি যখন মক্কা শরীফ থেকে মদিনার বাউন্ডারিতে এসে গেলে, উম্মত রে তুমি কষ্ট করে আসছো, আমি রাসূলকে যখন তুমি দরুদ শরীফ, আমি রাসূলের দরুদ শরীফ পড়তেছো, আমি নবীকে সালাম দিচ্ছ, ও আমার উম্মত আমাকে মরা ভেবো না, আমি মরা নবী নয়, আমার নবী মরা নয়, আমার নবী সোনার মদিনায় সোনার রোজায় দয়াল নবী জিন্দা, ঠিক কিনা? আমার নবী জিন্দা নবী, আমার নবী সোনার মদিনায় শুয়ে আছেন, আমার রাসূল হায়াতুন নবী, ঠিক কিনা? আরে আমার নবী, আমার রাসূল বলেন শুধু আমি নবী কেন, নবী মুস্তাফার সালাম গোলাম বনে গেছে, নবী মুস্তাফার যারা আশিক উম্মত বনে গেছে, নবী মুস্তাফার প্রেমিক উম্মত বনে গেছে, যারা আমার রাসূলকে রাজি করেছে, যারা ওলি আল্লাহ হয়ে গেছে, গৌসে পাক হয়ে গেছে, গরিবে নওয়াজ হয়ে গেছে, শহীদ সিকুট হয়ে গেছে, কুতুব দিয়ার চেরাক মালিক শাল কুতুবি হয়ে গেছে, মুস্তাফার গোলাম হয়ে গেছে। আরে কিতাবের মধ্যে দেখলাম এরাও কবর শরীফে জিন্দা আছে, ঠিক কিনা বলেন না? এরাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আজম দস্তগীর। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? শেষ করে দিতাম, শেষ করে দেব নাকি? শুনবেন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি জালি মুবারক দেখলে কোন জান, সুবহানাল্লাহ বলেন, জালি মুবারক দেখলে কোন জান, নূরেতে জলমল করবে ভিতর, আও গো রউফুর রহিম কাছে ডাক দানা, দিদার দাগো শাহে মদিনা, নবীর রওজা জোরে, নবীর রওজা দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাগো শাহে মদিনা, দিদার দাগো। আল্লাহ দরুদ শরীফের প্রতি এত পাগল পারা, আল্লাহ বলেন ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা আমার দয়াল নবীর দরুদ শরীফ পড়ো। এটা কার নির্দেশ বলেন না? এটা কার নির্দেশ? এই কারণে আমরা দরুদ শরীফ পড়ার আগে এই আয়াতটা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু
আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ দরুদ শরীফ, এই আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করি। আল্লাহ এই আয়াত নাজিল করে আমার নবীর দরবারে উম্মতদেরকে শিক্ষা দিলেন, তালিম দিলেন, আল্লাহর বান্দাদেরকে শিখিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা আমার মুস্তাফার দরবারে দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকো। ज़बात बुअद्री दहा जाएगी सनाए मोहम्मद बुअद दिल फज़ील। আল্লামা শেখ সাদি বলেন, আমি যতক্ষণ ঘুম যাই না অবসর সময় আমার থাকে, আমি যতক্ষণ কাজে কর্মে ব্যস্ত থাকি না, আমি শেখ সাদি সার্বক্ষণিক আমার নবীর দরুদ শরীফ পড়ি। কেন? এটা পড়ে যত তৃপ্তি পায় আর অন্য কোন কাজে এমন তৃপ্তি পাওয়া যায় না। এটার ভিতরে এত মজা আছে, অন্য কোন কাজে এত বেশি মজা আমি পাই না। এ কারণে আমি বেশি বেশি দরুদ শরীফ পড়ি। মেরে বিরতে लब है নবী নবী, मेरे बिरते लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीद इश्क रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरते लब है नबी नबी। सालात दुनिया আর রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি মদিনা শরীফ এসে গেছো, তুমি আমি রাসূলের দরবারে একটু দাঁড়িয়ে আদব সহকারে তুমি একটু দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত আমি নবীকে যদি পেতে চাও আমার দরুদ শরীফ পড়ো। এটা নামাজের ভিতরে পড়ো, এটা নামাজের বাইরে পড়ো। এই দরুদ শরীফ নামাজে জানাজায় পড়ো, এই দরুদ শরীফ কবরস্থানে পড়ো, এই দরুদ শরীফ মসজিদে পড়ো, এই দরুদ শরীফ হর হামেশা যেখানে দাও এই দরুদ শরীফ পাঠ করো। আমার রাসূল বলেন, উম্মত সামিতুহু, উম্মত রে যখন তুমি দরুদ শরীফ পড়ো, সোনার মদিনায় আসতে পারো নাই উম্মত, তুমি সোনার মদিনায় আসতে পারো নাই, তুমি রিকশা চালাও, তুমি ঠেলা গাড়িওয়ালা, তুমি দিন মজুর, তুমি খেটে খাওয়া মানুষ, চাকরি বাকরি করো, এইভাবে এরোপ্লেনের টিকিট করে পাসপোর্ট বানিয়ে মদিনা শরীফ আসার তোমার সুযোগ নাই উম্মত, তুমি আসতে পারো নাই। তুমি হাবিলদার বাড়ি মসজিদে বসে দরুদ শরীফ পড়ো, হাবিলদার বাড়ির মাহফিলে বসে নবী মুস্তাফার দরুদ শরীফ পড়ো, আরে তাফসীরে বসে দরুদ শরীফ পড়ো, এভাবে দাওয়াত ইসলামী ইজতেমায়ে বসে দরুদ শরীফ পড়ো, মালিক শাহ হুজুরের খানাকায় গিয়ে দরুদ শরীফ পড়ো, জামিয়ার খানাকাতে গিয়ে ওখানে দরুদ শরীফ পড়ো। উম্মত তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, যখন মোহব্বত পড়ে তুমি যখন দরুদ শরীফ পড়ো, আমি নবী মুস্তাফা সোনার মদিনায় আমার কান মোবারক দুইটা খুলে দিই, তোমার দরুদে পাকের আওয়াজটা আমি নবী মুস্তাফা শুনতে থাকি। কথা বলেন না কেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল দূর থেকেও শুনে, কাছ থেকেও শুনে, আমার নবী দূর থেকেও দেখে, কাছ থেকেও দেখে, দেখার ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দান করেছে, ঠিক কিনা? শুধু রাসূল দেখে তাই না, নবী মুস্তাফার যারা গোলাম মরে গেছে, নবী মুস্তাফার যারা আশিক মরে গেছে, নবী মুস্তাফাকে যারা রাজি করেছে, যারা পীর আউলিয়া হয়ে গেছে, ওলি আল্লাহর দপ্তরে পৌঁছে গেছে, এরা সারা দুনিয়া দেখে গৌসে মুখতার মালিক শাহ আল কুতুবী বলে যে আমি কুতুবদিয়ার দ্বীপের মাঝখানে বসে থাকি, কিন্তু আমার চোখের সামনে লা মুকাররর খোদার আরশ রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি দুনিয়ায় বসে খোদার আরশ কি দেখে, বলেন না দুনিয়ায় বসে কি দেখে? আল্লাহ চোখের পাওয়ারকে এত বেশি বাড়িয়ে দিয়েছে। খোদার সৃষ্টি একটা চিল পাখি, সে যদি 10,000 মাইল দূর থেকে যদি সাগরের
গভীরে গহীনে যে একটা মাছ কোথায় লুকিয়ে আছে, ওখান থেকে যদি তার চক্ষু দিয়ে যদি এটা যদি দেখে, আর সেই চিলের যদি ক্ষমতা থাকে, আর ওলি আল্লাহর দেখতে কি এটা কি শিরিক হয়ে যাবে? কথা বলে না, এটা কি শিরিক হয়ে যাবে? দেখা ক্ষমতা আল্লাহ ওলি আল্লাহদেরকে এই পাওয়ার, বলেন না, এই পাওয়ার আল্লাহ ওলি আল্লাহদেরকে দিয়েছে। নজরত ইলা বিলাদিল্লাহ হি জামান কাহার দলতিন আলা হুকুম ইতিসালে আসসালাম मरहबा या गौसल आज़म मरहबा मरहबा या कुतुब आलम मरहबा। जोरे बोलेन ना मरहबा, आरो जोरे बोलेन मरहबा। कष्ट पाচ্ছেন বুঝি, শেষ করে দিতাম, শুনবেন নাকি? তাহলে আসুন, তাহলে আমার নবী বাংলাদেশের খাজা রোড থেকে দরুদ শরীফের আওয়াজ দিলে আমার নবী শুনেন কিনা? কথা বলেন, শুনেন কিনা? শুধু শুনে তাই না, কোটি কোটি ফেরেশতারা বসে আছে, এরা এগুলি সেকেন্ডে সেকেন্ডে সোনার মদিনায় এগুলি পৌঁছে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলি আপনার উম্মতের, এগুলি আপনার উম্মতের দরুদ শরীফ। আমার নবী এগুলি দেখে দেখে হাসে, ও আমার ও আল্লাহর ফেরেশতারা, তোমাদেরকে আমি দয়াল নবী মুস্তাফা বলছি, এ বান্দা, আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, দরুদ শরীফ পড়েছে। এটা কার ছেলে, কার ছেলে, কার ছেলে, কার ছেলে, কোন বংশের লোক, তার 14 গোষ্ঠীকে আমি নবী চিনি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, দরুদ শরীফ উঠে গেছে, এখন উঠে গেছে। মাগরিবের নামাজের ওয়াক্ত হলে হ্যাঁ আমরা ছেলেদেরকে বলতাম, বাবা একটু বারান্দায় বসে একটু সাল্লাল্লাহ পড়ো, দরুদ শরীফ পড়ো, মুস্তাফার দরুদ শরীফ পড়ো। ফজরের যখন ওয়াক্ত হয় তখন ফজরের নামাজের পরে আমরা ছেলেদেরকে উঠিয়ে দিতাম, উঠো 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 উঠো, একটু জিকির করো, একটু দরুদ শরীফ পড়ো। এখানের ভিতর সব মজা নিয়ামত সাথ এগুলির ভিতরে এখন মাগরিবের সময়ে পড়ে, মাগরিবের নামাজের ওয়াক্তে আমার ছেলেরা ওখানে দরুদ শরীফ পড়ে না, সে তো টেলিভিশন দেখে, সে একটু ডিসিনটেনা দেখে, সে তো মোবাইল নিয়ে বসে থাকে, সে দরুদ শরীফ পড়ার সময় কোথায়? তার মাও তো দরুদ শরীফ জানে না, মা যে বলতে হবে সেটাও তো জানে না। এখন মেয়েরা ডিজিটাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? এই ডিজিটালের কোনো মূল্য আসেনি, যেগুলি দিয়ে জাহান্নাম নিতে হবে, এই ডিজিটালের প্রয়োজন আমাদের কাছে। বলেন না, এই ডিজিটালের প্রয়োজন নাই। এমন ডিজিটাল হতে হবে যে ডিজিটাল দিয়ে জান্নাত আল্লাহ এবং রাসূল পাওয়া যায়, ঠিক কিনা? প্যারা শরীফ, দরুদ শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন। বাচ্চাদেরকে দরুদ শরীফ শিখিয়ে দেন, মাদেরকে বলেন দরুদ শরীফ পড়ুন, দরুদ শরীফের আওয়াজ দেন। কুতুবদিয়ার চেরাগ যে মালিক শাহ কুতুব মহিউদ্দিন আজমি, যে হুজুর কেবলা মালিক শাহ গৌস মুখতারের উরস পাক করতেছেন, ইনি বলেন আমি গৌস জামান হয়েছি, আমি গৌস মুখতার হয়েছি, আমি কুতুবদিয়ার চেরাগ হয়েছি, আমি মালিক শাহ হয়েছি। কেমনে জানো? আমার দয়াল নবী মুস্তাফার দরুদ শরীফ পড়ে পড়ে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে কুতুবদিয়ার দরবারে সকাল সন্ধ্যায় সারাক্ষণ মসজিদের মধ্যে দরুদ পাকের আওয়াজ এবং ডঙ্কা চলে, ঠিক কিনা বলেন না? হাসবি রব্বি জাল্লা মা ফি কলবে গায়রা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله सुबह तैबा में हुई बढ़ता है बाढ़ नूर का, सुबह तैबा में हुई बढ़ता है बाढ़ नूर का, सदका इन नूर को आया है तेरा नूर का, नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्ला
মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। কষ্ট পেলেন নাকি? গুনাহ হলো, গুনাহ হয়েছে নাকি? গুনাহ জড়ে গেছে। দরুদ শরীফ পড়ার কারণে গুনাহ কি হয়ে গেছে? কথা বলেন, গুনাহ কি হয়ে গেছে? জড়ে গেল, মাফ হয়ে গেল।